হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি এখন একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আমাদের রমজান মাস চলছে, আমি ইফতারের জন্য কি কি আয়োজন করছি সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখে বলো কেমন লাগছে, কমেন্টে জানিও। তাহলে চলো, এখন 4:30 বাজে, এখন থেকে সন্ধ্যের ইফতারে শুরু করছি। দেখো কি কি করছি। তো আমি এখন বানাবো এখনই, অনেক কিছু বলতাম তো, তাহলে শোন আমি বলে দিচ্ছি। উচ্ছে, কাঁচা কুমড়ো, বরবটি, পেঁয়াজ কলি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পাতিলেবু, শসা আর পেঁয়াজ, আদা রসুন, আদা আছে, রসুন নেই। হ্যাঁ, পেঁয়াজ 2 কিলো নিয়ে আসিস। তো এখন আমি স্টার্ট করলাম ছোলা দিয়ে। ছোলার ভোনা করব, মানে ছোলার ঘুগনি, যেটা আমাদের ইফতারের এটা মাস্ট। তো প্রথমে ছোলা দিয়ে দিলাম। তারপরে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, সরষের তেল। তো এখনও পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া বাকি, এটাকে সিটি দিয়ে নরম করে তারপর দেবো যখন কষাবো। এমনি প্রথমেও দেওয়া যায়, কিন্তু আমি এটা একটু অন্যরকম করে করছি। একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এতে সেদ্ধ হওয়ার মতো জল দেব। এতে সেদ্ধ হয়ে যাবে। লাগিয়ে নিলাম। এবার গ্যাসে বসিয়ে দেবো। এবার আমি প্রিপারেশন করেছি পেঁয়াজি বানাবো, মানে পেঁয়াজের পকোড়া। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, নুন, হলুদ আর পেঁয়াজ। এটাকে চটকাবো, তারপরে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, একটু পরে বানাবো। এবার আমি ফল কেটে নিয়েছি। তো তরমুজটাই বেশি, ফল সেরকম বাড়িতে নেই, একজনই করেছে, মানে আমার হাজব্যান্ড শুধু রোজা রেখেছে। তো তার জন্যে যেটুকুনি ফল ছিল ঘরে সব তোমার গুছিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কালকে আবার ফ্রেশ করে ফল নিয়ে আসা হবে। এবার দেব খেজুর, এটাই আসল, তাই না? আমরাও একটা দুটো করে খেয়ে নিই, যেহেতু এখন আমরা রোজা করছি না, একটা বিশেষ কারণে। তাহলে এই ফল হয়ে গেল। এবার তোমাদের ভাজা জিনিসটা দেখাবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে ভালো করে ছোলাটাকে কষাবো। কষানো হলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার ছোলার বোনা বা ছোলার ঘুগনি। বললেও হবে ফটাফট ছোলা বোনা বা ছোলা এবার আমি বানাবো দইয়ের একটা, মানে ঘরোয়া লস্যি আর কি। দই, চিনি আর একটু নুন নিয়ে নিয়েছি। তো এটাকে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি।
ভাব চলে এসছে। এবার আমি দিয়ে দেবো জল। একটু দইও খাওয়া হলো, মানে লাস্সি তো না, দইয়ের আর কি শরবত চাই। আর কি দেখো, পেঁয়াজিটা ভাজা হলে রেডি। তো আমরাও খেয়ে নিলাম, আমি, আমার ছেলে মেয়ে সবাই একসাথে খেয়ে নিলাম। চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 8টা বাজে। তো আমি এখন ব্লগটা শেষ করছি। আবার ডিনারের জন্য আমরা প্রস্তুতি নেব। ডিনারে সামান্য কিছু একটু খেয়ে নেব সবাই মিলে, কেননা কালকে আবার মানে রোজা রাখতে হবে আমাদের। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের তো একটা লাইক কমেন্ট অবশ্যই করো।